এবার কুয়েতের প্রধান বিমানবন্দরে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির সরকারের তরফ থেকে জানানো হয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্ক ও পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির প্রধান ভবনে ড্রোন হামলার পর সেখানে আগুন ধরে যায়। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই স্থানে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপনের চেষ্টা চালাচ্ছেন। এই হামলায় অফিসের মূল ভবনের বস্তুগত ক্ষতি হয়েছে বলে জানিয়ে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা বিমান হামলার এক ঢেউ মোকাবেলা করেছে। একই সাথে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এর কিছুক্ষণ আগে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্তের পর সেগুলো ধ্বংস করেছে বলে জানায় কুয়েত সরকার। এদিকে কর্তব্যরত অবস্থায় 2 সীমান্ত রক্ষী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েত নিউজ এজেন্সি মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আজ ভোরে 2 জন নিহত হয়েছেন, যদিও তাদের মৃত্যুর সঠিক পরিস্থিতি এবং অবস্থান এখনো স্পষ্ট নয়। অন্যদিকে নরওয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানিয়েছে, রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের কাছে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণটি কেন ঘটেছে বা এর সঙ্গে কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ। বিবৃতিতে আরো বলা হয়, পুলিশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের কূটনৈতিক পাড়ায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে সৌদি বাহিনী ড্রোন হামলা প্রতিহত করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করেছে। তবে এই ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে বা কারা এই ড্রোনগুলো পাঠিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশ সীমায় প্রবেশ করা অন্তত 15টি ড্রোনকে ভূপাতিত করেছে। এদিকে এক বিবৃতিতে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি বলেছে, বাহরাইন ও কুয়েতের বিরুদ্ধে ইরানের অব্যাহত আক্রমণ বিপজ্জনক আগ্রাসন, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। সংস্থাটির মহাসচিব জোসেফ মোহাম্মদ আল বুদাইবি বলেছেন, এই আক্রমণগুলি ইরানের উত্তেজনামূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে এবং তিনি এই অঞ্চলে তেহরানের ঘৃণ্য আক্রমণকে তীব্র নিন্দা জানিয়েছেন। আল বুদাইবি আরো বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা সমস্ত আন্তর্জাতিক নিয়ম এবং সনদের একটি স্পষ্ট এবং অগ্রহণযোগ্য লঙ্ঘন। সমস্ত জিসিসি দেশ বাহরাইন এবং কুয়েতের সাথে তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে দাঁড়াবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।